এন্ডে গেদিন যদি কেন হতে কোন এটা হচ্ছে কি আল্লাহ দিলে আল্লাহ কই না ফের কেন লাগে আর খবর হই আর তো কিছু লাগে রে ভাই এটা ভাই আরো দিবের সম্বল আর দাও। দেখো বাঁশখালী, দৃশ্যমান বাঁশখালীর প্রতিচ্ছবি। বাঁশখালী পৌরসভাস্থ বহদ্দার বাড়ির কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী রাসেল চৌধুরী ও ৭ নং সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ রশিদ আহমদ চৌধুরীর কন্যা বাংলাদেশ অ্যাপারেল এফসিও ও আনাইয়া বিডির এমডি ফারজানা রহমান চৌধুরীর পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাঁশখালী পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের গরিব ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও উপহার বিতরণ করা হয়েছে। আজ বুধবার বিকেলে বহদ্দার বাড়িতে প্রায় ৪,০০০ অসহায় পরিবারের মাঝে এ উপহার বিতরণ করা হয়। রাসেল চৌধুরী ও ফারজানা চৌধুরী বলেন, আমাদের চাকরি ও ব্যবসার কারণে ঢাকায় থাকতে হয়। বছরে ২টি ঈদ ও বিশেষ অনুষ্ঠান ছাড়া গ্রামের বাড়িতে তেমন আসা হয় না। শৈশবের ধুলিমাখা গ্রামের দিকে সবসময় মন পড়ে থাকে, কিন্তু ব্যস্ততার কারণে আসা হয় না। প্রতি বছর পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এলাকার গরিব ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ করে থাকি। এবছরও আমাদের এলাকা সহ বিভিন্ন এলাকা থেকে আগত গরিব ও অসহায় পরিবারের মাঝে সুন্দর ও সুশৃঙ্খলভাবে নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ করতে পেরে আমরা আনন্দিত। এছাড়াও আমরা এলাকার মানুষদের যে কোনো দুর্যোগ ও দুর্বিপাক সময়ে সাধ্যমতো সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি। আমাদের ছেলে মেয়েদেরও আমরা সাথে রাখি, কারণ ওরাও এগুলো দেখে অনুপ্রাণিত হোক, এলাকার মানুষদের প্রতি আন্তরিকতা বাড়ুক। আমরা তো আর চিরদিন বেঁচে থাকবো না। আমাদের অনুপস্থিতিতে আমাদের ছেলেমেয়েরা আমাদের এই কার্যক্রম ধরে রাখুক, এলাকার মানুষদের প্রতি মায়া মমতা অটুট থাকুক। সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আমরা যাতে আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইঞ্জিনিয়ার ফারজানা রহমান চৌধুরী। প্রতিবারের মতোই আসলে ঈদ করতে গ্রামে আসা, আসলে আন্তরিকতার টানেই আসা, আর আজকে সবাইকে ঈদ উপহার দিতে পেরে সত্যিই খুব আনন্দিত। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বাঁশখালীবাসী, দেখো বাঁশখালীর দর্শক শ্রোতা এবং আমার এলাকাবাসী সবাইকে আসসালামু আলাইকুম, অগ্রিম ঈদের শুভেচ্ছা। প্রতি বছরের নেই এবছরে আসলাম গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য, কিছু সাহায্য উপহার সামগ্রী দিলাম। প্লাস এবার সবচেয়ে বড় আকর্ষণ যেটা আমার এলাকাতে হবে সেটা হচ্ছে আমরা ইনশাআল্লাহ ঈদগাহে নামাজ পড়ব। মসজিদের সংস্কার কাজটা করেছি, অলমোস্ট ৩০০ বছরের পুরনো মসজিদ। আমার পূর্বপুরুষরা রমজান আলী চৌধুরীর স্থাপিত সেই রমজান আলী চৌধুরী মসজিদ, প্রকাশ পোট্টা মসজিদ, তো সেটা সংস্কার হলো এবং ঈদগাহ তৈরি হয়ে গেছে। তো এটা হচ্ছে সবচেয়ে একটা বড় আনন্দের বিষয়। এলাকার মানুষের জন্য এটাও একটা উপহার, প্লাস উপহার সামগ্রী তো আছে। তবে এবছর যেটা বেশি দেখলাম সেটা হচ্ছে বৈষয়িক যে মন্দার প্রভাব সেটাও পড়েছে, অনেক লোকজন বেড়েছে, সাহায্যের জন্য এসছে। তো আলহামদুলিল্লাহ এটা ভালো যে সবাইকে দিতে পেরেছি এবং ইনশাআল্লাহ এই প্রসেস চলতে থাকবে। কালকে ঈদেও চলবে, ঈদের পরেও চলবে। আর সবাই দোয়া রাখবেন যেন এই প্রচেষ্টাটা অব্যাহত রাখতে পারি। সবাইকে আসসালামু আলাইকুম।
ধন্যবাদ।